पुष्पा नाम सुन के फ्लावर मत समझो भाओ, हम फ्लावर नहीं फायर है फायर। মানে একটু অভিনয় ট্রাই করলাম। শিবির দেখলেই দুর্বল অসহায় ভাবার কোনো কারণ নাই। শিবিরের তারা যখন দাড়ি টুপির মধ্যে একটা ক্যাডার ভাব নিয়ে আসে, সাধারণ গুন্ডা পান্ডা ক্যাডাররাও থমকে যায়। এই মুহূর্তে ছাত্রদলের প্রায় 10 জনের উপরে হাসপাতালে আছে, সেই লেভেলে মারছে শিবিরের নেতারা। এখন ঘটনা কি, দোষটা কি শিবিরের নাকি আসলে ছাত্র দলের? ডাকসুর নির্বাচনের পর সারা দেশে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে একটা অলিখিত শত্রু ভাবাপন্নতা তৈরি হয়ে গেছে। বিশেষ করে এখন যখন জাকসুতে নির্বাচন চলছে, সেখানেও ছাত্র শিবিরের জয় হবে, ছাত্রদল পরাজিত হবে। তো এর মাঝখানে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে বরিশালে। আসুন দেখি মূল ঘটনাটা কি আসলে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আপনার বরিশালের মুলাদিতে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আমি যখন নিউজটি করছি 15 জন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সূত্রপাত হচ্ছে সকাল 10:30টার দিকে মুলাদি সরকারি কলেজ চত্বরে এই ঘটনাটি ঘটে। শিবিরের বক্তব্য হচ্ছে আগামী 21শে সেপ্টেম্বর মুলাদি সরকারি কলেজে নতুন শিক্ষার্থীদের জন্য নবীন বরণের প্রস্তুতি নিচ্ছিল ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সকাল 10:15টার দিকে কলেজ ছাত্র শিবির সভাপতি আব্দুল্লাহ ইসলাম নেতাকর্মী নিয়ে কলেজ চত্বরে শিক্ষার্থীদের সাথে কথা বলছিলেন। ওই সময় কলেজ ছাত্রদল সভাপতি রিফাত মল্লিক তাদের বাধা দেন এবং আপনার কলেজ শিবির সভাপতি আব্দুল্লাহকে ছাত্রলীগের ছায়াতলে থাকা গুপ্তকর্মী আখ্যা দিয়ে তাদের কর্মসূচি পালন করতে নিষেধ করেন। এ নিয়ে কলেজ শাখা ছাত্র শিবির এবং ছাত্রদলের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হাতাহাতি হয়। খবর পেয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুলফিকার আহমেদ বিল্লাল সহ ছাত্রদলের নেতাকর্মীরা কলেজে ঢুকে ছাত্র শিবির নেতাকর্মীদের প্রথমে এলোপাথারি মারধর করেন। এরপর ছাত্র শিবির পাল্টা ডিফিট করেন। আর এই ডিফিটে দুই দলের আপনার এখানে প্রায় 15 জন শিক্ষার্থী ভালোই আহত হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা খুবই খারাপ। এর মধ্যে মান্না, রাকিব, আব্দুল্লাহ, শারাফাতকে ভালো চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ছাত্র শিবিরের বরিশাল জেলা সভাপতি তিনি বলছেন যে ছাত্র দলের হামলায় তাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে, 5 জনের অবস্থা গুরুতর। তবে ছাত্র শিবিরের উপর হামলার বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা ছাত্রদল আহ্বায়ক মহিউদ্দিন ঢালি। তার দাবি ছাত্র শিবিরের নেতাকর্মীরা ছাত্র দলের নেতাকর্মীদেরকে কলেজ থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে এবং তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছে। এর ফলে এখানে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলে। ছাত্র শিবিরের নয় বরঞ্চ ছাত্র দলের 5 জন নেতাকর্মী আহত অবস্থায় আছে, তাদেরকে মুলাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখন পুলিশের বক্তব্য, যিনি ওসি সাহেব আছেন, কেউই আপনার ঘটনা তিনি জানেন, তবে কেউ এখানে এখন পর্যন্ত অভিযোগ করেনি, অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। তো এখন এই মুহূর্তে সারা বাংলাদেশে আগামী দিনের রাষ্ট্র ক্ষমতা, কলেজগুলোতে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এখন কিন্তু এই ঘটনাগুলো প্রায়শই ঘটবে। তবে শিবির নিয়ে দুই একটা কথা না বললেও না। ছাত্রলীগ ছাত্র দলের তুলনায় শিবিরের নেতাকর্মীরা এমনিতে ভদ্র। আমি ব্যক্তি রাজনীতির আলোকে, আমার অভিজ্ঞতার আলোকে আমি সরাসরি দেখছি, আমার একটা আইডিয়া আছে, কনসেপ্ট আছে। বাট শিবিরের পোলাপাইন যদি খেপে, শিবির যদি অপারেশন করে, এটা ভিন্ন রকম অপারেশন হয়। মনে রাখেন, আপনারা যারা শিবিরকে ভালো করে চিনেন না তারা অনেকে বুঝবেন না। শিবির যখন কোনো ঘটনা ঘটায় সেটা লোকাল ঘটনা ভাবে এটা সামনে আনে না। ধরেন কুমিল্লাতে একটা ঘটনা ঘটাইলে শিবিরের নেতাকর্মীরা যারা ক্যাডার, রিজার্ভ বাহিনী ক্যাডার, আপনি হয়তো দেখতেছেন যে পাশের বাড়িতে থাকে একটা ছেলে, ভালো হুজুর, দাড়িটাড়ি, কিন্তু ক্যাডার। এরা অন কলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে একটা টিম হিসাবে আসে, ঘটনা ঘটায়, এরপর কিন্তু নাই হয়ে যায়। আর এমনিতে লোকালি আপনি শিবিরে আইডেন্টিফাই করতে পারবেন না, মানে সহজে লাগে না। তবে লাগলে কিন্তু শিবির বড়ই ভয়ঙ্কর ক্যারেক্টারে কিন্তু রূপান্তরিত হয়, ইতিহাস সাক্ষী আছে। ছাত্র দলের উচিত ছাত্র শিবিরের সাথে একই প্ল্যাটফর্মে কলেজে এখন রাজনীতি হবে। দুই দলকেই এখানে সৌহার্দ্যপূর্ণ অবস্থান রাখতে হবে, সহিংস কোনো ঘটনায় জড়ানো যাবে না। এতে ছাত্রদল ছাত্র শিবিরের শক্তি ক্ষয় হয়ে যাবে, মাঝখান থেকে ছাত্রলীগ কিন্তু ঢুকে যাবে টুডে অর টুমোরো। ভালো থাকুন।